আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের লং ভিডিও। সিম শেষ হয়ে গেছে। সিমের মাচা ভেঙে অন্য কোনো ফসল রোপণ করার চিন্তা চলছে। দেখতে পাচ্ছেন পটল ক্ষেত, এখানে পটলের পরিচর্যা চলছে। এই পটলের জমিতেও মাচা দেওয়া পড়বে। আশেপাশে সব ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে অনেক ভুট্টা ক্ষেত এবারে হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন কালের সাক্ষী হয়ে যেই দুটি লিচু গাছ দাঁড়িয়ে আছে, আমার জীবনের অনেক স্মৃতিময় সেই লিচু গাছ দুটি। এবার লিচু গাছে অনেক ফুল ধরেছে। তো আগেকার যুগের লোকেরা বলতো লিচু গাছে এবং আম গাছে যে বছর বেশি ফুল ধরবে সে বছর নাকি ঝড় তুফান বেশি হয়। তো এই বছরও দেখা যাচ্ছে লিচু গাছে আম গাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে। আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে হেফাজত করুক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছের ফুল কত সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন লিচু গাছে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে। মাত্র দু একটা করে ফুল ফুটতেছে, এখনো সম্পূর্ণ ফুল ফোটেনি। সম্পূর্ণ ফুল ফুটলে হয়তো আরও ভালো দেখা যাবে, মৌমাছির আনাগোনাও বেশি হবে। দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। দেখতে পাচ্ছেন লেপিয়ার ঘাস, এগুলো কিছুদিন আগেই কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে আমাদের নিজস্ব গরুর জন্য একটু রাখা হয়েছে, এগুলো একটু একটু করে কেটে নিয়ে গিয়ে আমাদের গরুকে খাওয়ানো হয়। আর সম্পূর্ণ দুইটি জমি থেকেই সব ঘাসগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আবার এই যে পানি সেচ দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে, আবার এগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন ধানের জমি, কিছুদিন হলো এই ধানগুলো জমিতে রোপণ করা হয়েছে, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এই ধানের গাছের চেহারাগুলো পরিবর্তন হবে, একসময় থোর হবে, ধান বের হবে, একসময় পেকেও যাবে। তো দর্শক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।